এডিস মশাকে শুধু মারা নয়, বরং ফাঁদে ফেলে তার বংশবিস্তার বন্ধ করার নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন একদল গবেষক। দীর্ঘ 5 বছরের গবেষণায় তৈরি হয়েছে এই ড্রেন এক্স ট্র্যাপ। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যবহার করা হচ্ছে এই ট্র্যাপ। তবে এই পদ্ধতি বড় পরিসরে ছড়িয়ে দিতে প্রয়োজন উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা। দেখতে সাধারণ প্লাস্টিকের পাত্র মনে হলেও এটি আসলে এডিস মশার জন্য মরণ ফাঁদ, যার নাম দেয়া হয়েছে ডেন এক্স ট্র্যাপ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার এডিস মশার বংশবিস্তার রোধে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। তিনি আবিষ্কার করেছেন ডেন এক্স ট্র্যাপ পদ্ধতি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তা কাজ করবে? এডিস মশা কি করবে, ওই বাড়িতে বা বাড়ির আশেপাশে যে মশাটি আছে, এই মশাটি অন্য কোনো বাড়িতে ডিম না পেরে এখানে সে ডিম পারবে এবং ওই ডিম থেকে আর ফুটে লার্ভা হবে না, লার্ভা থেকে আর পূর্ণাঙ্গ মশা হবে না। ডক্টর বাশার বলছেন, ঘরের আশপাশের স্বচ্ছ পানিতে বেশি মেলে এডিসের লার্ভা। মশার এই স্বভাবকেই কাজে লাগানো হয়েছে এই ফাঁদে। রং, আকার আর ভেতরের পরিবেশ সবকিছু এমনভাবে তৈরি করা হয়েছে যাতে স্ত্রী এডিস মশা এতে আকৃষ্ট হয়। লাল কালো পাত্রগুলোকে বেছে নেওয়া হয় ট্র্যাপার হিসেবে। এই ট্র্যাপটার এই জায়গাটাতে লাল রাখা হয়েছে এবং এই জায়গাটা কালো রাখা হয়েছে। এই মশাটা এখানে অ্যাট্রাক্ট হবে, আকর্ষণ করবে এবং এখানে সে ডিম পারবে এবং ডিমটা মারা যাবে। গবেষকরা বলছেন, দেশীয় উপাদানে তৈরি হওয়ায় এটি পরিবেশ বান্ধব, যা নজর কেড়েছে বিদেশি গবেষকদেরও। আমরা প্রায় শতাধিক গাছকে আমরা পরীক্ষা করেছি, দিয়ে দেখেছি কোন গাছটির প্রতি মশা অ্যাট্রাক্টেড হয়, আকর্ষিত হয় এবং ডিম পাড়তে খুব দ্রুত চলে আসে। এটার কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই, পরিবেশ ঝুঁকি নেই, পরিবেশের থাকা অন্য কোনো পোকামাকড়ের ক্ষতি করে না, মানুষের কোনো ক্ষতি করে না। 8-10টা দোকানে গেছি, 8-10 রকমের মালিকের সাথে কথা বলছি, কেউ আসলে বানাই দিতে সম্মত হয় নাই। এরপরে একটা বৃদ্ধ লোকের কাছে গেছি, তারপর উনি বুঝতে চাচ্ছিল না। এরপরে নিজ হাতে ছবি এঁকে তারপর ওনাকে দেখাইছি। এরপর উনি একটা ডেমো আমাকে দেখাতে চাইছিল মাটি দিয়ে। তারপর 3 দিন পরে আবার সেই ডেমোটা আমরা বানাই নিয়ে আসি। এখানে আমি প্রফেসর কবিরুল বাশারের ল্যাবে অ্যালবোপিক্টাস লার্ভা আমি এখানে প্রচেষ্টা করছি কিরকম ডেভেলপ হয়। ল্যাবের গণ্ডি পেরিয়ে এর ব্যবহার শুরু হয়েছে মাঠ পর্যায়েও। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যবহার করা হচ্ছে এই ট্র্যাপ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।